যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি। যদি এমনটা বলি তাহলে চরম মিথ্যা কথা। সেও যদি বলে আমায় ভালোবাসে না, তাহলেও সেটা চরম মিথ্যা কথা। প্রচণ্ড ঘৃণা নিয়ে আমরা যাকে ছুঁড়ে ফেলতে পারি না, তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে, করুণা থাকে। এই দয়া, মায়া, করুণা এসব সবই ভালোবাসার ভিতরে। ভালোবাসা না থাকলে এসব কিছুই হয় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরেও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার সামর্থ্য রাখে না, তাহলে কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় কোনো আঘাত দেয়নি, সব আমার আত্মঘাতী। এই পর্যন্ত আমি তো কিছুই করিনি যাতে সে আমারে খারাপ বলতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফ স্টাইল একই রকমের। আমার ভিতরে বাজে বলতে কিছু বাজে অভ্যাস আছে, যেমন ছেলে মানুষই বেশি, হুটহাট সিদ্ধান্ত, না ভেবে কথা বলা। এরকম সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়া যদি খারাপ করে থাকি তাহলে সেটা অতিরিক্ত ভালোবাসা। আর সেও আমায় খারাপ বলতে পারবে না। সেও এগুলো জানে আসলে আমি কেমন, সেটা সে বুঝতে পেরেছে। সে আমায় ঠিক ভালোবাসে, আমার অবস্থান ঠিক থাকলেও সে ঠিকই চাইতো। কিন্তু তার কতটুকু বোঝা উচিত ছিল ভবিষ্যৎকে বলতে পারে না। কিছু জিনিস আছে যেগুলো আমার হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান। এগুলো তো কোনো মানুষের হাতে না। আর আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। যেসব আমার হাতে, সেগুলো আমার দখলে অনেক অংশ। আর আমি যে সব বিধবা প্রদত্ত ইস্যুতেই যদি হেরে যাই, তাহলে বলবো সে আমার ভালোবাসার যোগ্যতা নেই। আমি কতটা নিঃস্বার্থভাবে তার কাছ থেকে বিসর্জন দিয়েছি সেও জানে। ভণ্ডামি ভালোবাসায়, অবহেলায় বাড়ে। আর সত্যি কাউকে ভালোবাসলে অবহেলায় ভালোবাসা বাড়ে। আমি সেখানেও পাশ করেছি। আসলে আমি যে ব্যর্থ সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আসলে মানুষের বিকল্প মানুষ পেলে মানুষ ভুলে যায়, কিন্তু এক পিসি তার কোনো বিকল্প নেই। আমার জগৎ সংসার যতই পাই তার মতো কেউ না, তাই পরপারে আমি তারই চাই। তো গল্পটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।